আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা জানেন যে গত 2 নভেম্বর আমাদের সরকারি হাই কমিশন যেটি আগরতলাতে অবস্থিত, সেখানে হিন্দুত্ববাদী কিছু বিচ্ছিন্ন উচ্ছৃঙ্খল যে একটি মব তৈরি করেছিল এবং বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল। বাংলাদেশি যে আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা কক্ষ থেকে বের করে দিয়েছিল। যেটি ভিয়েনা কনভেনশন 1961-এর সুস্পষ্ট লঙ্ঘন 26 দ্বারাই, সেটি আমরা এখানে আমাদের স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি। আর এর আগে আপনারা দেখেছেন যে কলকাতা হাইকমিশনেও তারা ভয়ভীতি দেখেছিল 28শে নভেম্বর। এর আগে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষা মিশনের যে আইন, সে আইন বিষয়ে তিনি কোনো ধরনের জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর জন্য একটি ভুয়া বিবৃতি দিয়েছিলেন। এর আগে আপনারা দেখেছেন বাংলাদেশে একজন নাগরিককে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের সাউথ ব্লক যেরকম বিবৃতি দিয়েছিল, সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর বরখলাপ বলে আমরা যেটি আমাদের স্মারকলিপিতে উল্লেখ করেছি, সেটি ভারতীয় হাইকমিশনের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা আমাদেরকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা এটি গ্রহণ করেছে। আমরা বাংলাদেশের জনগণের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে যে একটি শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে আমরা সেটি ভারতীয় দূতাবাসকে জানিয়ে দিয়েছি এবং বাংলাদেশের মানুষের প্রতিবাদটি আমরা এই আজকের এই পদযাত্রা এবং স্মারকলিপির মাধ্যমে ভারতীয় সরকারকে আমরা জানাতে সচেষ্ট হয়েছি। ধন্যবাদ।